স্বামী স্ত্রীর ঝগড়া সংসারের জন্য কত বড় মহা বিপদ নিয়ে আসতে পারে সেটা কি আপনি জানেন? স্বামী স্ত্রীর ঝগড়া শুধু সংসারই ভাঙ্গে না, আল্লাহ তাআলা রহমত বরকত সবকিছু উঠিয়ে নেয়। অনেক দম্পতি আছেন যারা ছোটখাটো বিষয় নিয়ে প্রতিদিন সংসারে ঝগড়া করে, অথচ আমরা জানি না পবিত্র কোরআন এবং হাদিসে এমন কিছু আয়াত রয়েছে, হাদিস রয়েছে, আল্লাহ রাসূল আমাদের দোয়া শিখিয়ে দিয়েছে, যেগুলো পাঠ করার কারণে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত ভালোবাসা তৈরি হয়, সংসার থেকে ঝগড়া দূর হয়ে যায়। আজকের ভিডিওতে এমন একটি দোয়া শিখিয়ে দিব, এই দোয়া যদি প্রতিদিন 21 বার 41 দিন পড়তে পারেন, আল্লাহ রহমতে আপনার সংসার থেকে ঝগড়া দূর হয়ে যাবে, অভাব দূর হয়ে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মিল মহাব্বত তৈরি হবে, আর কখনো ঝগড়া হবে না। দৈনিক যদি আমলটি আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমল করতে পারেন, আমি জালালি হুজুর কসম করে বলতে পারি অবশ্যই আপনার ফলাফল পাবেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য স্ত্রীলোক সৃষ্টি করেছি যাতে তোমরা তাদের কাছ থেকে শান্তি পাও, এবং তোমাদের দুইজনের মধ্যে মিল মহাব্বত ভালোবাসা আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। প্রিয় দর্শক, এবার বুঝেন স্বামী স্ত্রীর ভালোবাসা কতটা গুরুত্বপূর্ণ। যদি স্বামী স্ত্রী ভালোবাসা না থাকে তাহলে আল্লাহ তাআলা দুইজনের প্রতি অসন্তুষ্ট হয়, আল্লাহ তাআলার গজব নাজিল হয়, ওই সংসারের মধ্যে সদা সর্বদাই অভাব লেগেই থাকে, বরকত থাকে না, ইলাহি রহমত সেখানে থাকে না। হাদিসের মধ্যে আছে যে স্বামী স্ত্রী ছোটখাটো বিষয় নিয়ে সব সময় ঝগড়া করে, ওই ঘরের মধ্যে মারাত্মক 3টি ক্ষতি হয়। 1 নাম্বার, ঘর থেকে শান্তি উঠে যায়। 2 নাম্বার, সন্তানের মনে ভয় ঢুকে যায়। 3 নাম্বার, আল্লাহ তাআলার রহমত সেই ঘর থেকে দূরে সরে যায়। হাদিসের মধ্যে আছে ওই ব্যক্তি সর্বোত্তম যেই ব্যক্তি পরিবারের মধ্যে সর্বোত্তম। আপনি পরিবারের সাথে ভালো ব্যবহার করেন না, বাহিরে আপনি ভালো ব্যবহার করেন, তাহলে সর্বোত্তম হতে পারেন নাই। সর্বোত্তম তো তাকেই বলা হয়েছে যেই ব্যক্তি পরিবারের চোখে, নিজের স্ত্রীর চোখে, ফ্যামিলির সকলের চোখে যে ভালো, সেই তো সর্বোত্তম। কোন স্বামী স্ত্রী 5 ওয়াক্ত ফরজ নামাজের পর 2 হাত তুলে মুনাজাতের মধ্যে এই দোয়া করে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সূরা ফুরকানের 74 নম্বর আয়াত আমরা খুলে দেখব। এটা একটি আয়াত, এমন একটি দোয়া যেই দোয়ার মাধ্যমে সংসারে অভাব দূর হয়, যেই দোয়ার মাধ্যমে বরকত নিয়ে আসে, যেই দোয়ার মাধ্যমে স্বামী স্ত্রী ঝগড়া কমে যায়। আর যেই কথা বলছিলাম, এমন একটি দোয়া শিখিয়ে দিব, এই দোয়া আপনি প্রতিদিন 21 বার পড়বেন, টানা 40 দিন। এই দোয়াটি যদি পড়তে পারেন তাহলে অবশ্যই সংসার থেকে অভাব দূর হয়ে যাবে। যেই দোয়াটি আপনারা দেখতে পাচ্ছেন, এই দোয়াটি আপনারা খাতায় লিখে মুখস্থ করে নেবেন, প্রতিদিন 21 বার পড়বেন, টানা 41 দিন। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়াসলিহ যাতা বাইনিনা ওয়াহদিনা সুবুলাস সালাম। অর্থ, হে আল্লাহ, আমাদের হৃদয়ের মধ্যে মিলন ঘটাও, আমাদের সম্পর্ক ভালোবাসা ঠিক করে দাও, আর আমাদেরকে শান্তির পথে পরিচালিত করো। দম্পতির জীবনে 3টি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। এই 3টি বিষয় যদি আমরা খেয়াল রাখি তাহলে ইনশাআল্লাহ একে অপরের প্রতি কোনো ঝগড়া হওয়ার আশঙ্কা খুবই কম থাকবে, ঝগড়া হবে না। স্বামী স্ত্রীকে সম্মান করা এবং স্ত্রী স্বামীকে সম্মান করা, একজন আরেকজনের কটূক্তি না করা, সম্মানের সাথে কথা বলা। যদি একজন আরেকজনকে আমরা সম্মান করি তাহলে ঝগড়া হবে না। দ্বিতীয়ত, ঝগড়া হলে নীরব থাকা। স্বামী যদি নীরব থাকে অথবা স্ত্রী যদি নীরব থাকে তাহলে দুজনের মধ্যে ঝগড়া কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তৃতীয়ত, ছোটখাটো ভুলগুলোকে আমরা ক্ষমা করে দিব। স্বামী যদি ভুল করে স্ত্রী ক্ষমা করে দিবে, স্ত্রী যদি ছোট ভুল করে তাহলে স্বামী ক্ষমা করে দিবে। এটাই তো ইসলাম শিক্ষা দিয়েছে আমাদেরকে। হাদিসের মধ্যে আছে, কোনো বিশ্বাসী পুরুষ যেন তার স্ত্রীকে ঘৃণা না করে, স্ত্রীকে অপছন্দ না করে। স্ত্রীর একটি কাজ যদি অপছন্দ হয় তাহলে আরেকটি কাজ, আরেকটি গুণ অবশ্যই ওই পুরুষের জন্য পছন্দ হবে। এজন্য স্ত্রী যদি ভুল করে আমরা ক্ষমা করে দিব, ওই গুণের প্রতি আমরা তাকে ভালোবাসা, সম্মান, ইজ্জত দেখাবো, তাহলে আমাদের মধ্যে কোনো ঝগড়া হবে না। প্রিয় ভাইরা আমার, সংসারে ঝগড়া হওয়া অস্বাভাবিক নয়, হতেই পারে ঝগড়া, কিন্তু একজন আরেকজনকে ক্ষমা করে দেওয়া হচ্ছে মহৎ ব্যক্তির গুণ। ধৈর্য ধরি, একে অপরজনকে ক্ষমা করি, তাহলে আল্লাহ আমাদের সংসারে শান্তি দিবেন। তাই আজ থেকে আসুন এই দোয়া পড়া শুরু করি, ইনশাআল্লাহ আমাদের দাম্পত্য জীবন সুখী হবে। এই বলে আজকের ভিডিওটি এখন শেষ করতেছি। আপনারা যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, ভিডিওতে একটি লাইক আর আপনার মন্তব্য কমেন্ট বক্সে লিখে দিবেন। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।